নমস্কার বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শেয়ার করছি ঝাল ঝাল শুকনো মশলা ভেন্ডি আলু ভাজা বা আলু ভেন্ডির রেসিপি। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই অসম্ভব সুন্দর লাগে। ঢেঁড়সের আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি, তবে ভেন্ডির এই রেসিপিটা আমার কাছে একটু বেশিই পছন্দের। ভীষণই সুন্দর হয় খেতে, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তাহলে চলুন আজকে রেসিপি দেখে নিই। ঝাল ঝাল ভেন্ডি আলুর মুখরোচক রেসিপিটা করার জন্য প্রথমেই 3টে আলু একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর 200 গ্রাম ঢেঁড়স কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আমি ঢেঁড়সের মাঝ বরাবর একটু কেটে নেব, যাতে নুন ও মশলাটা খুব ভালো করে ঢুকতে পারে। তো সব ঢেঁড়সগুলো একেবারে আমি কেটে নিয়েছি। এবার প্যানে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য তেল দিলেই হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে ঢেঁড়সগুলোকে দিয়ে দেব। কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ঢেঁড়সটাকে ভেজে নেব। ঢেঁড়সটা ভাজার সময় যদি হলুদ না দেওয়া হয় তাহলে কিন্তু ঢেঁড়সের গায়ে কালচে রং ধরে যাবে, সেক্ষেত্রে হলুদটা দিয়ে ঢেঁড়সটাকে ভাজতে হবে। ঢেঁড়সটা দেখুন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক এই সময় আমি ঢেঁড়সগুলোকে তুলে নেব। তারপর ওই একই কড়াইতে রান্না করার জন্য আমি আরো সামান্য সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব হাফ চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হিং। হিং দিলে কিন্তু রান্নার টেস্টটা ভীষণই সুন্দর আসে, আপনারা হিংটা অবশ্যই ব্যবহার করবেন। তারপর ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব 4 থেকে 5টা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর লাল করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো পেঁয়াজটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি লাল করে। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, মানে লাল করে একদম যখন ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পর একটু ভালো করে প্রথমে একটু ভেজে নেব। নাড়াচাড়া করে একটু আলুটাকে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব। এখানে যেহেতু জল ছাড়া রান্নাটা করা হবে, তার জন্য কিন্তু আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে একদম কম আঁচে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রাখবো, তাতে আলুগুলো 80% মতন সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখুন আলুগুলো কিন্তু 80% মতন সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা ঢেঁড়সটা দেওয়ার পর আলু আর ঢেঁড়সটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে আলু আর ঢেঁড়সটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ঢেঁড়সের গায়ে যাতে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। এখন দিয়ে দেব হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো। মশলাটা দেওয়ার পর সবকিছু একসাথে 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। তারপর নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এবার
কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নেব, তারপর একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হাফ চা চামচের মতন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপর একটু ভালো করে মিশিয়ে নেব। এখন ঢেঁড়স আর আলু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে একটা সার্ভিং বলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। যারা রুটি খেতে বেশি পছন্দ করেন কিংবা রুটির সাথে নানান ধরনের সবজি জাতীয় কিছু খেতে চাইছেন, তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করব খুব ভালো লাগবে। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আজকের রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। এবং রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।